জয় ভারত। আচ্ছা, বাংলাদেশের হিন্দুদের আমি একটা কথা বলি। আমাদের ভারতবর্ষ স্বাধীনকে আজকে হয়েছে, বাংলাদেশ পাকিস্তানকে আলাদা আজকে করেছে। তা তোমরা বেটা ওদিকে কি করছো? আমাদের যতবার প্রাইম মিনিস্টার যেই বেনেছে, তোমাদের ঘরে কি এখানে আসতে বারণ করেছিল? আজকেও আমাদের আছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব, ও কি এখনো পর্যন্ত বারণ করছে তোমাদের ঘরে? তা তোমরা ওই কুত্তাদের হাতে কেন এরকম শিকার বানছো? হ্যাঁ, ওরা কুত্তা, লুঙ্গি বাহিনী, ওদের এমনি লুঙ্গি মাথায় ওঠে, ওরা লুঙ্গি ছেঁড়া লোক। না ওদের শিক্ষা আছে, না ওদের দীক্ষা আছে, না ওদের কোনো কিছু আছে। ওরা সেই মাইকে একবার আজান দিয়ে বলে দিল যে বেটা তোমাদের ঘরে আজকে এই করতে হবে, তারা তাই করে। তা তুমি সেই দেশে কেন থাকবে? হ্যাঁ, যদি তোমাকে ভারতবর্ষ তোমাদের ঘরে শরণার্থী না দিত, তাহলে তোমাদের একটা মজবুরি ছিল, কিন্তু তা তো না। তোমরা ওখানে কেন মরতে আছো? তোমরা চলে আসতে চাইলে অনেক দিন আগে চলে আসতে পারতে। আরও তো চলে এসছে সব, আমাদের পশ্চিমবাংলা, ভারতবর্ষের সব অনেকগুলো স্টেটে সবাই ওরা বসবাস করছে। ওদের কি আর ওদের সঙ্গে কি হচ্ছে? তা তোমরা কেন আসো না? তোমরা চলে আসোনি কেন? তোমাদের ঘরে যে তোমাদের অত্যাচার হচ্ছে, তোমাদের মা বোন নিয়ে তোমাদের ঘরে নিজে পিটিয়ে মারছে, আগুন ধরিয়ে দিচ্ছে, এগুলাকে তোমরা চাও? ওখানে কি আছে রাখা? যখন ভারতবর্ষে তোমাদের সবাই চলে এসছে, তোমরা কেন করে আছো? তোমরা চলে আসতে পারতে। আর তোমাদের জন্য আবার আমাদের কষ্ট হয় যে আমাদের একটা সনাতনী ভাইকে এরকম করে মারছে। আরে বাবা, তোমরা যদি চলে আসতো না, ওরা এমনি না খেয়ে মরে যেত। ওদের ঘরে খাওয়াচ্ছ তো তোমরা, ওদের ঘরে পড়াচ্ছ তোমরা, আবার তোমাদের ঘরেই করছে। তা ওর থেকে চলে আসো, ওরা আমরা না খেয়ে মরে যাবে, অসুবিধা কিছু হবে না। এমনি ওদের রাস্তা তৈরি হয়ে গেছে, তোমরা এখনও চলে আসো। তোমাদের ঘরে কেউ বারণ করছে না, চলে আসো। কেন মরতে যাচ্ছ? জয় হিন্দ, জয় ভারত।